মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে গল্পকথার কোনো শেষ নেই। কত কথা, কত ঘটনা সুচিত্রা সেনকে কেন্দ্র করে তৈরি হয়েছে। সুচিত্রা সেনের সময়কার বিখ্যাত ফটোগ্রাফার ছিলেন তরুণ গুপ্ত। তরুণ গুপ্ত মহাশয় সুচিত্রা সেনকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে বেশ কয়েকটি নতুন ঘটনার কথা জানিয়েছিলেন। আসুন বন্ধুরা, আজকের ভিডিওতে সুচিত্রা সেনকে নিয়ে নতুন কিছু কথা শুনি। সেই সময়ে দত্তা ছবির শুটিং চলছিল। সুচিত্রা সেনের গলায় হাড়ের একটা কন্টিনিউটি ছিল। সেই কন্টিনিউটি সিটে যেরকম হাড়ের কথা লেখা ছিল, পরের দিনে সেই রকম তার গলাতে দেখতে পাওয়া গেল না। সহকারী পরিচালক শুটিংয়ের সময়ে সেই কথা জানা মাত্র পরিচালক অজয় কর মহাশয়কে সেই কথা বললেন এবং খুব স্বাভাবিক কারণেই অজয় কর মহাশয় অত্যন্ত রেগে গেলেন। কন্টিনিউটির ঝামেলা থাকলে শুটিং করা যাবে না। ফটোগ্রাফার তরুণ গুপ্ত মহাশয় বলছেন, যেহেতু আমি ফটো তোলার দায়িত্বে রয়েছি, অজয়বাবু আমাকে বললেন, কি ব্যাপার, তুমি স্টিল দিয়েছো? আমি বললাম, আজ্ঞে দিয়েছি। তাহলে এরকম গণ্ডগোল হবে কেন? অজয়বাবু বেশ অসন্তুষ্ট হয়েছিলেন এবং তারপরে প্রচণ্ড বকলেন আমাকে। মিসেস সেন তখন সামনেই দাঁড়িয়েছিলেন। অজয়বাবু বললেন, তোমাদের এই দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আমার এখন শুটিং বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আমার মনে হলো অজয়বাবুর কথা শুনে সুচিত্রা সেন খুব লজ্জা পেয়েছিলেন। তিনি অজয়বাবুকে বললেন, আমি এক্ষুনি হারটা বদলে নিচ্ছি, আপনি শুটিং শুরু করুন। ব্যাপারটা সেখানেই মিটে গেল। পরদিন সাজ পোশাকের ব্যাপারে সুচিত্রা সেনকে কিছু একটা বলতে যাচ্ছিলেন অজয়বাবু। মিসেস সেন মৃদু হেসে বললেন, না না, আর ভুল হবে না। গতকাল যেভাবে বকলেন আমাকে, আর আমি ভুল করি? অজয়বাবু একটু অপ্রস্তুত হয়ে বললেন, আপনাকে বকলাম কোথায়? মিসেস সেন মৃদু হেসে বললেন, ওই তো গতকাল আপনি তরুণ গুপ্তকে যেভাবে বকাবকি করলেন, সবই তো পরোক্ষভাবে আমাকে উদ্দেশ্য করেই। গুপ্ত তো মুচকি মুচকি হাসছিল, আমি সব বুঝতে পেরেছি। সেদিন মিসেস সেনের কথায় অজয়বাবু অত্যন্ত লজ্জা পেয়েছিলেন। অজয়বাবু ছিলেন কাজ পাগল মানুষ, তাকে মিসেস সেন ভীষণ পছন্দ করতেন। অজয়বাবু খুব ভেবেচিন্তে শট নিতেন। মিসেস সেনের কিছু কিছু প্যাটার্ন ছিল, যেগুলো অনেক ছবিতেই দেখতে পাওয়া যায়। অজয়বাবু সেটাকে ভেঙে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ম্যাডাম, আপনি এভাবে শট দেবেন না। সুচিত্রা সেনের স্বাভাবিক অভিনয়টাকে তিনি বের করে আনতে চেয়েছিলেন। সাত পাকে বাঁধা, দত্তা, এইসব ছবিতে দর্শকরা এই কিংবদন্তি নায়িকাকে একটু অন্যভাবে পেয়েছেন অজয় কর মহাশয়ের জন্যই। এই সুচিত্রা সেন একেবারে ঘড়ি ধরে শুটিংয়ে আসতেন এবং ঘড়ি ধরে শুটিং থেকে বাড়িতে ফিরতেন। সন্ধ্যা 6টার পরে তিনি আর কাজ করতেন না। অনেক অনুরোধ উপরোধেও 6টার পরে শ্রীমতী সেনকে আর শুটিংয়ে রাজি করানো যেত না। মহানায়িকার শুটিংয়ের এটা ছিল একটা অলিখিত নিয়ম। এই নিয়মের ব্যতিক্রম তিনি অল্প কয়েকবার করেছেন। তখন সাত পাকে বাঁধা ছবির শুটিং চলছিল। এই সাত পাকে বাঁধা ছবির শুটিংয়ে এই রকমই একটা ঘটনা ঘটেছিল। একদিন একটা শট নিতে গিয়ে অজয় কর দেখলেন যে শট শেষ করতে, সিনটাকে শেষ করতে 6টা পার হয়ে যাবে। এতক্ষণ তো ম্যাডামকে আর ধরে রাখা যাবে না। তখন অজয়বাবু তার সহকারীদের বললেন, একটা কাজ করো, আজকের মতো প্যাক আপ করে দাও। সুচিত্রা সেন চেয়েছিলেন সেই সিনটাকে সেই দিনেই শেষ করবেন, কিন্তু অজয়বাবু প্যাক আপ করার কথা বললে শ্রীমতী সেন খুব অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, শুটিং বন্ধ করে দিচ্ছেন কেন? অজয়বাবু বললেন, আজকে এই দৃশ্যটা শেষ করতে হলে সন্ধ্যা 6টা পার হয়ে যাবে। এ কথা শুনে সুচিত্রা সেন বললেন, ছাড়ুন তো, আপনি আজকেই সিনটাকে শেষ করুন, আমি রেডি আছি, যতক্ষণ সময় লাগে আমি থাকব। অজয় করের ছবি বলেই সুচিত্রা সেন সেদিন সন্ধ্যা 6টার পরেও কাজ করতে রাজি হয়েছিলেন। আউটডোরে সুচিত্রা সেন মহানায়িকার গাম্ভীর্য নিয়ে সকলের থেকে নিজেকে পৃথক করে রাখতেন না। সাত পাকে বাঁধা এই ছবির শুটিংয়ের সময় হঠাৎ একদিন ক্যামেরাটা কেড়ে নিয়ে ছবি তুলতে লাগলেন সুচিত্রা সেন। মহানায়িকার ফটোগ্রাফির শখ ছিল। সাত পাকে বাঁধা
এই ছবির শুটিংয়ে সুচিত্রা সেনের ছবি তোলা নিয়ে আরও কিছু স্মৃতির কথা মনে পড়ে গেল তরুণ গুপ্তের। গড়িয়াহাটের মোড়ে তাঁর স্টুডিওতে বসে সেই স্মৃতিচারণা করেছিলেন তিনি। 7 পাকে বাঁধার স্টিল ফটোগ্রাফি করছি দেখে গোড়ার দিকে একদিন সুচিত্রা সেন আমায় ডাকলেন। তিনি বললেন, ছবি তুলছেন, ছবি ভালো হবে তো? তরুণ গুপ্ত মহাশয় বললেন, সেটা তো আপনি অত ভালো বুঝবেন না। পরিচালক অজয় কর জানেন আমি কেমন ছবি তুলি। আপনি তাকে জিজ্ঞাসা করলেই সব কিছু জানতে পারবেন। মিসেস সেন বললেন, আমার পছন্দ না হলে স্টিল ছবি বাদ পড়বে, কন্ট্রাক্ট ক্যান্সেল হবে। আমি বললাম, সে আপনি প্রডিউসার এবং ডিরেক্টরের সঙ্গে কথা বলে নিতে পারেন। ততদিনে আমি মিসেস সেনের 7 পাকে বাঁধার কতগুলো পোর্ট্রেট তুলেছিলাম। তিনি ছবিগুলো দেখে বললেন, না না, বড্ড বাজে ছবি হয়েছে, এইগুলো চলবে না। অজয়বাবু সামনেই ছিলেন। তিনি ছবিগুলো দেখে বললেন, কেন, ভালোই তো হয়েছে। মিসেস সেন সঙ্গে সঙ্গে ছবিগুলো অজয়বাবুর হাত থেকে নিয়ে চোখ কপালে তুলে বললেন, কি বলছেন, ভালো ছবি? এই সবই তো রিটাচ করা, এইগুলো আপনি ভালো ছবি বলছেন? মিসেস সেনের কথা শুনে তরুণবাবু সেদিন অত্যন্ত অপমান বোধ করেছিলেন। সেই মুহূর্তে অজয়বাবুও আর কথা বাড়ান নাই। 7 পাকে বাঁধার প্রযোজক ছিলেন R.D. বনসল, তাঁর সেক্রেটারি ছিলেন বিমল দে। বিমলবাবুও এই কথাটা শুনেছিলেন। সুচিত্রা সেনের স্টিল ছবি পছন্দ হয়নি, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। বিমলবাবু তরুণবাবুকে খুব ভালোভাবে চিনতেন, তরুণবাবুকে স্নেহও করতেন খুব। তরুণবাবু কেমন ছবি তোলেন তা তিনি জানতেন। বিমলবাবু পরদিন অত্যন্ত সকালবেলায় অজয় করের বাড়িতে গেলেন। সমস্ত ব্যাপারটা নিয়ে বিস্তারিতভাবে আলাপ আলোচনা করলেন। R.D. বনসল বিমলবাবু এবং অজয়বাবুকে বললেন সুচিত্রা সেনের সঙ্গে কথা বলতে। আর এদিকে তরুণবাবু ভীষণ আপসেট হয়ে গেছেন। অজয়বাবুকে সঙ্গে নিয়ে বিমলবাবু মিসেস সেনের বাড়িতে গেলেন। ফটোর কথা বলতেই মিসেস সেন খুব অবাক হয়ে গেলেন। তিনি বললেন, কে বলেছে ছবি ভালো হয়নি? বিমলবাবু বললেন, আপনিই তো বলেছেন যে ফটো আপনার পছন্দ হয়নি। সুচিত্রা সেন তখন হেসে বললেন, আরে দূর, ও তো আপনার ফটোগ্রাফারকে খেপানোর জন্য বলেছিলাম। স্টিল ছবি খুবই ভালো হয়েছে, খুব সুন্দর অ্যাঙ্গেল ধরে ধরে তিনি ছবি তুলেছেন। আমি অত্যন্ত স্যাটিসফাইড, আপনারা ফটো সম্বন্ধে কোনো চিন্তা করবেন না। তখন সমস্ত ব্যাপারটা তরুণবাবুর কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। সুচিত্রা সেন কাউকে খেপানোর জন্য এরকম করতে পারেন এটা তিনি ভাবতে পারেননি। পরবর্তী সময়ে এই তরুণ গুপ্ত মহাশয়ের সঙ্গে সুচিত্রা সেনের খুব ভালো বন্ধুত্ব হয়েছিল। তৎকালীন প্রখ্যাত ফটোগ্রাফার তরুণ গুপ্ত মহাশয় সুচিত্রা সেনের সঙ্গে কাটানো তার সময় এবং তার সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা স্মৃতিচারণার সূত্রে উল্লেখ করেছিলেন। তো বন্ধুরা, আজকের এই আলোচনার সূত্রে সুচিত্রা সেনের চরিত্রের এবং ব্যক্তিত্বের বেশ কিছু অজানা ঘটনা আলোচনা করা গেল। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।